আসসালামু আলাইকুম। আমি মদরুল হোসেন বলছি সিবিএম একাডেমি থেকে। তো এখনের পার্টটা হবে আমাদের 12 নম্বর, হ্যাঁ? 11 নম্বর পার্ট আমাদের শেষ। তো 12 নম্বর পার্টে আমরা অনেক কিছু দেখলাম, শিখবো। তো আমরা একটু বিশেষ করে দিই। যাক, তো ওই ফাইলটা আমরা একটা ফাইল কিভাবে ওপেন করতে হয় এটা শিখে রাখি। ওই ফাইলটা আছে না? এই ফাইলটা আপনি কি করবেন? ড্রাইভ বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে ওপেন আছে, এখানে ক্লিক দিতে পারেন অথবা ওই ফাইলটার মধ্যে আপনি কি করবেন? মাউসের লেফট বাটন দিয়ে ডবল ক্লিক দিবেন, হ্যাঁ? তাহলে কিন্তু ওপেন হয়ে গেছে। ডবল ক্লিক দিলাম, ওপেন হয়ে গেছে না? এই যে আরেকটা ফাইল ডবল ক্লিক দিলাম, ডবল ক্লিক। তাহলে আমাদের আবার ডবল ক্লিক দিবেন, ফাইল ওপেন হয়ে গেছে। গুড। তাহলে আমরা কি কি শিখলাম? জিপ কিভাবে করতে হয়, শেপ কিভাবে করতে হয় এবং পিডিএফ কিভাবে করতে হয়, অনেক কিছু কিন্তু আমরা শিখলাম, হ্যাঁ? তাহলে আমরা এখন কিন্তু আছি 12 নম্বর পার্টে। তো 12 নম্বর পার্টে আমরা একটু চেকিং দিই, এই যে পার্ট বাই পার্ট, হ্যাঁ? আপনারা দেখি না এই যে পার্ট 1, পার্ট 2 সুন্দর করে কত নম্বর আছে আমরা? পার্টে 11 নম্বর পার্ট শেষ করলাম, মনে মতো 12 নম্বর পার্ট, হ্যাঁ? দেখছেন কত পরিমাণ কষ্ট করা লাগে, আবার পার্ট বাই পার্ট করা লাগে। আমাদের তো প্রথমেই আমরা কি করব? ডকুমেন্ট তো ওপেনই আছে। তাহলে আমরা এটা কিন্তু বুঝলাম না এদিকে কিভাবে কাজটা করতে হয়। এখন দেন আমরা তাহলে ফাইলে গেলাম। ফাইলে আসার পরে কিন্তু আমরা এই যে নিউ নিউ ডকুমেন্টে ক্লিক দিয়ে আরেকটা ডকুমেন্ট আসবে। তারপরে এই যে ফাইল কিভাবে ওপেন করতে হয় বুঝাইলাম। তারপরে সেটা মধ্যে আপনাকে ইনফো দরকার নাকি এই যে সেভ এর বুঝাই দিলাম। এখন আমাদের কি করতে হবে? প্রিন্ট, দেখছেন? এই যে প্রিন্ট। তার এক্সপোর্ট কিন্তু বলেছে, এক্সপোর্ট আমাদের পিডিএফ করতে হয়। এক্সপোর্ট বুঝাইছে, দেখছেন? এনে কিন্তু 80% কাজ আমাদের কিন্তু করা লাগবে বেশি, হ্যাঁ? 100% এর মধ্যে 80% কাজ ওই জায়গার মধ্যে এমএস এর মধ্যে। আপনারা ধরেন চাকরি করবেন, তো চাকরি করার মধ্যে কিন্তু এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এটা কিন্তু খুব বাধ্যতামূলক। সব যারা ফ্রিল্যান্স চাকরি করবে তাদেরকেও লাগবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট তারপরে বাধ্যতামূলক সবারই লাগবে। আর আপনি যে কোনো চাকরি করেন না কেন, যে কোনো চাকরি করেন এটা কিন্তু মাস্ট বি লাগবে, মাস্ট বি। আপনারা দেখেন এখন বর্তমানে কিন্তু 26 সাল। এই 26 সালে যদি আপনি আইসা যদি এই যে মাইক্রোসফট সাথে থাকেন তাহলে কিন্তু এটা হবে না। এই 26 সালে আপনি শিখতে হবে একটু স্মার্ট থাকতে হবে, স্মার্ট ইউজার থাকতে হবে। সরকারও কিন্তু এটি চাইতেছে। তো আমরা যারা কাজ শিখতেছি সবাই কিন্তু একটা স্মার্ট ইউজার হইব। স্মার্ট ইউজার হয়ে গেলে আপনার লাভটা কি হইতেছে? লাভটা হইলো আপনার একটা জিনিস যে আপনার যেহেতু একটা চাকরি করেন প্রমোশনটা আপনার দ্রুত পাবেন, হ্যাঁ? তো যাই হোক, আর যে কোনো কাজ করতে গেলে আমি একটু স্মার্টলি ভাবে কাজ করতে পারবো, ডিজিটাল যুগ। তাহলে আমরা গেলাম, তারপরে ঠিক সেম ভাবে আমরা এখন বুঝবো কিভাবে প্রিন্ট করতে হয়, হ্যাঁ? তো আমরা প্রিন্ট করার অপশনটা আমরা দেখি। এখন প্রিন্ট করতে গেলে আপনার আরেকটা জিনিস বুঝতে হবে, হ্যাঁ? 99% স্টুডেন্টই একটু ভুল করে কোন জায়গায় কিভাবে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য দুইটা অপশন কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি এমন একটা ক্লাসটা খুব গুরুত্ব দেন। ধরেন আপনি একটা কম্পিউটার বাজার থেকে নিয়ে এসেছেন অথবা আপনি একটা অফিসে কাজ করতেছেন। এখন ওই অফিসে ১ বছর পরে কম্পিউটার পুরোটা ড্যামেজ হয়ে গেছে। এখন কম্পিউটার কি আবার নতুন করে আনতে হবে না? কম্পিউটার নতুন করে আনলেন। আনার পরে দুঃখিত। তো কম্পিউটার আনার পরে আপনার কিন্তু নিজেরই কম্পিউটার সেটআপ করা, যেহেতু আপনার কম্পিউটার অপারেটর অথবা আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, কম্পিউটার কিন্তু আপনি নিজে সেটআপ করা উচিত। সেটআপ করার জন্য আপনার কিন্তু সফটওয়্যার প্রয়োজন এবং এই যে সফটওয়্যার কাজ করছেন এগুলো সফটওয়্যার আপনার প্রয়োজন। তো প্রথমেই আপনি কি করবেন? সফটওয়্যারগুলো সেটআপ দিবেন। সেটআপটা না দেন তাহলে আমার ইউটিউবে ইউজ করে ভিডিও আছে আপনার থেকে দেখে নিন। তো দেন। তো প্রথমেই আমি প্রিন্ট করার আগে ২ টা জিনিস টেস্টিং দিব। এক হলো পেজ সেটআপটা করতে হবে। কারণ দেখেন যদি আমরা একটা ঘর তৈরি করি, তো ঘর তৈরি করার জন্য আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে কি করি? একটা রুম তৈরি করি না? একটা জায়গার মধ্যে একটা পার্ট থাকে না? অবশ্যই একটা পার্ট থাকে। ধরেন আপনি একটা ঘর তুলবেন, ওই ঘরের মধ্যে ধরেন যদি অন্য জনের এই জায়গা দিয়ে আপনি যদি ফিল আপ করেন তাহলে কি এটা মারামারি সৃষ্টি হবে না? অথবা সমস্যা না? তা আপনার যে এই ডকুমেন্টটা আপনার যে তৈরি করবেন, এই ডকুমেন্টটা আপনার যে প্রিন্ট দিবেন। তো এই ডকুমেন্টটা প্রিন্ট দেওয়ার জন্য আপনার কিন্তু একটা কাজ করতে হবে। কাজ করতে হবে কি? যে এটাকে ফিস সেটআপ করতে হবে। ফিস সেটআপ কি? যে পার্ট বাই কোন জায়গাতে আপনি রাখবেন, কতটুকু জায়গা রাখবেন। যেমন আমরা একটা রুমের মধ্যে কিন্তু এই ধরেন এদিকে কম্পিউটার ডেস্কটপটা থাকলো, অন্যদিকে আমার থাকার ব্যবস্থা থাকলো, অন্যদিকে আমার পাকঘর থাকলো। এভাবে কিন্তু আমরা কাজটা করতে। ঠিক সেম ভাবে ওই যে ডকুমেন্টটা আছে তাহলে এই সফটওয়্যার কে তৈরি করছে। এই সফটওয়্যার কিন্তু তৈরি করছে বিলগাস, হ্যাঁ? তো বিলগাস সফটওয়্যার আমরা কি করব? প্রথমে ফিস সেটআপটা করব। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা থেকে বিলগাস না? তো এই বিলগাসের যে সফটওয়্যারটা মাইক্রোসফট এর মধ্যে যদি আমি আসি তো প্রথমে আমার ফিস সেটআপ করতে হবে। তো ফিস সেটআপ করার জন্য আমরা ২ টাইপের জিনিস ব্যবহার করতে পারি। এই যে দেখেন এদিকে আছে কিন্তু ফাইল, এদিকে আছে হোম, এদিকে আছে মেনু, ইনসার্ট, ডিজাইন দেওয়া। দেখছেন আমরা কিন্তু ফাইলে কিন্তু প্রায় ১১টা ভিডিও হয়ে গেছে। দেখছেন? আমি কিন্তু একটা কথা বলছি যে এমএস ওয়ার্ড এ আমি এমন প্রোগ্রাম জানি ৩ বছরে শেষ হতো না। এই এমএস ওয়ার্ড এর ভিডিও আমি ৩ বছর পর্যন্ত দেন এরপরে শেষ হতো না। এতটুকু পরিমাণ আমি জানি। তো ঘটনাটা হচ্ছে আপনার অনেক কিছু জানি। তো এখানে কিন্তু এই যে পার্ট বাই ভিডিও আছে। অন কিছু ভিডিও আছে আমি যত চেষ্টা করি, টেকনিক্যাল কিছু ভিডিও আছে আমি যত চেষ্টা করি এনে কিন্তু শুরু করে নিত না। তাই হোক এখন আমরা একটু দেখি যে কিভাবে ফেস শেয়ার কথা হচ্ছে। ফেস শেয়ার করার জন্য এদিকে মেনু আছে না? এই মেনুটা কি? এটা কিন্তু মাইক্রোসফট ৩ এর ভার্সন। অনেকে কিন্তু অনেক মানুষ চালায়। তো এটা কি করছে? একটা সফটওয়্যার করে দিয়ে দিয়েছে। আমি আমার সিডি মধ্যে দিয়েছি। তাহলে আমি গেলাম হোমে, হোমে যাওয়ার পরে এই যে ফাইল আছে না? ফাইল। আমি যদি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে প্রিন্ট দেওয়ার আগে আমি কি করব? প্রিন্টের অপশনে যাবো। আসলাম। আসার পরে এখন আপনাকে একটু পেজ সেটআপ করে নিতে হবে। তো পেজ সেটআপ করার জন্য আমি কয়েকটা অপশন দেয়া দিই কিভাবে পেজ সেটআপ করতে হবে। তো প্রথমেই আমি কি করব? এই যে মেনু, হ্যাঁ? একবার নরমাল যদি মেনু। মেনু সফটওয়্যার দিয়ে না তাই আপনি ইনস্টল করে নিয়েন। এরপর আমি গেলাম ফাইল। ফাইল থেকে আমি কি গেলাম? এই যে পেজ সেটআপ, হ্যাঁ? পেজ সেটআপ আসলাম।
আসার পরে এইভাবে একটা ডকুমেন্ট আসলো না, আসছে। এখন দেন এদিকে কিন্তু আমাদের মার্জিন আছে, এদিকে পেপার আছে, এদিকে লেআউট আছে না, অনেক জিনিস আছে। তো আমাদের সবকিছু কাজ করতে হবে মার্জিন আর হচ্ছে পেপার। এনে আমি একটু কম সিলাই দেবো, যেহেতু টিউটোরিয়াল একটু প্রফেশনাল হয়ে যাচ্ছে, একটু কম সিলাইতে হবে। তো প্রথমে আমি কি করবো, এই যে মার্জিন আমাদের টপ আছে না, টপ আমাদের কিন্তু 1 ইঞ্চি করে আছে। আমরা একটু স্ট্যান্ডার্ড একটা মাপ দেবো, ধরেন 5 দিলাম, 5 মোটামুটি ভালো, আবার 5 দেবো এমন কোনো কথা না, হ্যাঁ। তারপরে আবার লেফট টু 5 দিলাম। এরপর যে নোয়াকে দিই, অনেকটা দিন দিচ্ছেন, এদিকে কিন্তু কম, আবার এদিকে বেশি না, ডকুমেন্টটা কাটবে যাচ্ছে না। এই কারণে আমরা কি করবো, আবার আমি যদি একটু আবার নিয়ে আসি, আসলাম, আসার পরে এই যে বটম আমরা কি করবো, 5 দেবো। এখানে শুধু দিকে আমরা কি করবো, একটু সমান রাখবো, হ্যাঁ। আবার এদিকেও আমি একটু সমান রাখলাম, এই দেখছেন এদিকে কিন্তু 14 দিকে সমান না, ওদিকে আমি একটু ওকে দিই, তাহলে এই যে ওদিকে 14 দিকে আমার সমান হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আমি আবার আমি একটু লেয়ারে ক্লিক দিলাম, তারপরে লেয়ারে ক্লিক দেওয়ার পরে ধরেন আমি একটু সাইজ থেকে মোট পেপার সাইজ মাঝে আসলাম, হ্যাঁ। অনেকভাবে কিন্তু আলাদা। তারপরে দিলাম, এখন দেন ইন আছে ফোর টাইম আর আছে লেস। ফোর টাইম কি, ধরেন এই যে পেপারটা আমাদের প্রিন্ট হবে, হ্যাঁ। প্রিন্ট হওয়ার জন্য আমাদের এটা হচ্ছে লম্বভাবে প্রিন্ট হবে, এই কারণে যে ফোর টাইম মানে কি, যে লম্বভাবে প্রিন্ট হবে। এখন তাহলে মাঝে কাজ শেষ, ফোর টাইম সিলেক্ট করা আছে। এখন এই যে আছেন পেপার, আমাদের বাংলাদেশের সবচেয়ে অল পৃথিবীতেই, বাংলাদেশে না অল পৃথিবীতে সব দুইটা পেপার সবচেয়ে স্বীকার করা হয়। একটা হচ্ছে এফোর পেপার, আর হচ্ছে লিগেল পেপার। তো আমাদের বাংলাদেশে দুইটা পেপার হচ্ছে ব্যবহার করা হয়, একটা হচ্ছে এফোর, আর হচ্ছে লিগেল। তো আমি এই পেপারে ক্লিক দেওয়ার পরে ইনোভেশন লেটার আছে না, এটা কিন্তু ডিফল্ট। এইদিকে তীর চিহ্ন মধ্যে আমি এটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই দেন লিগ্যাল আছে, অ্যাপোর আছে, তো আমরা অ্যাপো সেট করলাম। এমন একটা কথা বলে দিই, আমরা যারা 6 মাস কোর্স করাই, দুইটা প্রশ্ন সবসময় আসে। একটা প্রশ্ন হইলো HTTPS এর পূর্ণরূপ কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর হইলো এ4 সাইজের মাপ, কাগজের মাপ কত, লিগ্যাল সাইজের কাগজের মাপ কত, এই যে নয় উইথ হাইট, এগুলা শিখে নেবেন। এটা আজীবন পরে আছে, এবারও আসলে আসবে, 26 সালে আসবে, 27 সালে আসবে, মানে এই দুটো প্রশ্ন আমি আজীবন পরে কাছে আইতে আছে, প্রত্যেকবারই আসবে, হ্যাঁ। তাহলে এই যে আমরা একটু রেখে দেখবো, হ্যাঁ। এই যে এই প্রশ্ন, অনেক প্রশ্ন রিপিট করে, এই প্রশ্নটা আজীবন পরে রিপিট করে আমাদের বাংলা আসবে পেপারে। তো আমি দিলাম, তারপরে এনে অ্যাপো, আমাদের পেপার সাইজ কোনটা সিলেক্ট করলাম, অ্যাপো। তখন আমরা কি করলাম, তাহলে আমাদের কি ব্যাপার ওকে হয়ে গেছে না, এই যে আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমরা পেজ সেটআপটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পেজ সেটআপ কিভাবে বুঝলাম। তাহলে আজকে ক্লাস আমাদের পেজ সেটআপ দেখলাম, যে পেজ সেটআপটা কিভাবে করতে হয়। তো ক্লাসটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছুটি করে দিই।